হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সদ্য প্রকাশিত হওয়া বাজেট সম্পর্কে, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি কোন কোন ক্ষেত্রে কি কি বাজেট পেশ করেছেন সেসব সম্পর্কে। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তাই এখান থেকে এক্সাম পারপোজে কি কি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে সেগুলি আমরা আলোচনা করব এমসিকিউ আকারে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো, নির্মলা সীতারামন 2025-26-এর বাজেট দিয়ে পরপর কতবার বাজেট পেশ করেছে? আমাদের সঠিক উত্তরটি হলো 8 বার। অর্থাৎ নির্মলা সীতারামনজি 2025-26-এর বাজেট দিয়ে পরপর 8 বার বাজেট পেশ করেছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে 100টি জেলায় শাকসবজি ও ফলের উৎপাদন বাড়ানোর জন্য কোন যোজনা চালু হবে? আমাদের সঠিক উত্তরটি হলো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। অর্থাৎ 100টি জেলায় শাকসবজি ও ফলের উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা চালু হবে। এই যোজনার দ্বারা 1,70,00,000 কৃষকদের সাহায্য করা হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে কোন রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো বিহার। অর্থাৎ বিহারে কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থায় 12 লক্ষ টাকা ইনকামে কত শতাংশ ট্যাক্স লাগবে? আমাদের সঠিক উত্তরটি হলো 0%। অর্থাৎ কোনো ট্যাক্স লাগবে না। কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে নতুন যে আয়কর ব্যবস্থার ঘোষণা করা হয়েছে সেখানে 12 লক্ষ টাকার ইনকামে কোনো ট্যাক্স লাগবে না। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে বীমা ক্ষেত্রে এফডিআই এর মেয়াদ 74% থেকে বাড়িয়ে কত করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 100%। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে বীমার ক্ষেত্রের এফডিআই এর মেয়াদ 74% থেকে বাড়িয়ে 100% করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে শিক্ষার জন্য কত টাকা ঘোষণা করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 1,28,650 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে শিক্ষার জন্য 1,28,650 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে জল জীবন মিশনের জন্য কত কোটি টাকার ঘোষণা করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 67,000 কোটি টাকা। অর্থাৎ জল জীবন মিশনের জন্য 2025-26-এ 67,000 কোটি টাকার ঘোষণা করা হয়েছে। এই জল জীবন মিশন শুরু হয়েছিল 2019 সালে, আর এই জল জীবন মিশনকে 2028 সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 যোজনার জন্য কত কোটি টাকার ঘোষণা করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 21,960 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 যোজনার জন্য 21,960 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য কত টাকার ঘোষণা করেছেন? আমাদের সঠিক উত্তরটি হলো 6,81,000 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে প্রতিরক্ষার জন্য 6,81,000 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে 15,000 কোটি টাকার স্বামী ফান্ড 2 এর উদ্দেশ্য কি? আমাদের সঠিক উত্তরটি হলো অসম্পূর্ণ বাড়ির প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা। অর্থাৎ প্রজেক্ট অনুযায়ী যেসব বাড়ির কাজ অসম্পূর্ণ থেকে গেছে সেই সব বাড়ির কাজ সম্পূর্ণ করা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো,
কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে স্বাস্থ্যক্ষেত্রে কত টাকার ঘোষণা করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 98,311 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে স্বাস্থ্যক্ষেত্রের জন্য 98,311 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে আগামী 3 বছরে জেলার সব হাসপাতালে কতগুলি ডে ক্যান্সার সেন্টার স্থাপিত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো 200। অর্থাৎ 2025-26 অনুসারে আগামী 3 বছরে জেলার সব হাসপাতালে 200টি ডে ক্যান্সার সেন্টার স্থাপিত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে রাজস্ব ঘাটতির লাভ কত রাখা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 4.4%। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে রাজস্ব ঘাটতির লাভ 4.4% রাখা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে জ্ঞান ভারত মিশনের আসল উদ্দেশ্য কি? আমাদের সঠিক উত্তরটি হলো প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটাল করা ও রক্ষা করা। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে জ্ঞান ভারত মিশনের আসল উদ্দেশ্য হলো প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালীকরণ ও রক্ষা করা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে কোন রাজ্যে জাতীয় খাদ্য প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান স্থাপিত হবে? আমাদের সঠিক উত্তরটি হলো বিহার। অর্থাৎ বিহারে কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে খাদ্য প্রযুক্তি বিদ্যা প্রতিষ্ঠান স্থাপিত হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে গ্রামীণ বিকাশের ক্ষেত্রে কত টাকার ঘোষণা করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো 2,67,000 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে গ্রামীণ বিকাশের ক্ষেত্রে 2,67,000 কোটি টাকার ঘোষণা করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে ফ্রুট বিয়ার ও লেদারের জন্য কোন যোজনা চালু করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো ফোকাস প্রোডাক্ট স্কিম। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে ফ্রুট বিয়ার ও লেদারের জন্য ফোকাস প্রোডাক্ট স্কিম চালু করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে আগামী 5 বছরে 50,000 সরকারি স্কুলের নতুন বৈজ্ঞানিক চিন্তাধারা বাড়ানোর জন্য কী ধরনের ল্যাব প্রতিষ্ঠিত করার ঘোষণা করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো অটল টিঙ্কারিং ল্যাব। অর্থাৎ 50,000 সরকারি স্কুলের নতুন ও বৈজ্ঞানিক চিন্তাধারা বাড়ানোর জন্য অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠিত করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে ভারতীয় ভাষা প্রচলন এবং ছাত্রদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য কোন যোজনা শুরু হবে? আমাদের সঠিক উত্তরটি হলো ভারতীয় ভাষা পুস্তক যোজনা। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে ভারতীয় ভাষা প্রচলন এবং ছাত্রদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য ভারতীয় ভাষা পুস্তক যোজনা শুরু হবে। তো বন্ধুরা, এটিই ছিল 2025-26-এ নির্মলা সীতারামনজি দ্বারা প্রকাশিত করা বাজেটের ওপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।